আজকে আমি তোমাদের এমন একজন বাবার গল্প শোনাবো, যেই বাবা ছিল একজন চাকুরিজীবী ব্যক্তি। তিনি যখন চাকুরি করতেন, তার 3 ছেলে মেয়েকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেননি। কোনো কিছুর অভাব বুঝতে দেননি। পোশাক আশাক থেকে শুরু করে খাদ্যাভ্যাস, কোনো কিছুর অভাব বুঝতে দেননি। যখন যে যেটা খেতে চেয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণে সে এনে দিয়েছে। যথেষ্ট পরিমাণে তাদেরকে জামা কাপড়, মানে একেবারে বিলাসিতায় রেখেছে। কিন্তু তারপরে কি হলো? সেই ছেলে মেয়েগুলো আস্তে আস্তে বড় হলো। সেই বাবাটার একদিন চাকুরি চলে গেল। তার একদিন বিশ্রামের সময় চলে এলো। তার যতটুকু জমানো পুঁজি ছিল, সম্পত্তি ছিল, সবকিছু সে ছেলে মেয়েদের নামে উজাড় করে দিয়ে দিল। শেষ পর্যন্ত সেই ছেলে মেয়েরা এখন বড় বড় মিষ্টি খায়, গোটা গোটা ডিম খায়, বড় বড় মাছের পিস খায়, গোটা গোটা খাসির মাংস খায়। কিন্তু সেই বাবা মাটাকে তাদের আর মনে পড়ে না। তারা সেই বাবা মাকে খেতে দেওয়ার সময় বলে, এইটুখানি আছে, খাবে? আরে ভাই, একবার ভেবে দেখ, তোর ছোটবেলার কথা, তোর শৈশবের কথা, তোর যৌবনের কথা, যখন তোর বাবা তোকে এত কষ্ট করে এত কিছু খাইয়েছিল। একবার ভেবে দেখুন তো, সেই চাকুরিজীবী বাবাটা এত কিছু খেয়ে অভ্যেস, খাইয়ে অভ্যেস, সে আজ নিঃস্ব হয়ে ফাঁকা হাতে কেমন আছে? যখন তার ছেলে, ছেলের বউ, মেয়ে সবাই ভালো ভালো খাবার খায়, আর তাকে তাকিয়ে তাকিয়ে দেখতে হয় আর ভাবতে হয় যে এদের জন্য আমি একদিন কি করেছি, আর এরা আজ আমার জন্য কি করছে। কত অসহায় না সেই বাবাটা। তাই আপনাদেরকে বলছি, যারা ভিডিওটা দেখছেন, নিজের বাবা মা যাই করুক, নিজের বাবা মায়ের সাথে যাতে অন্যায় না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। যতটুকু খান, যতটুকুই করুন, নিজের বাবা মাকে সাথে নিয়ে খাবেন, নিজের বাবা মাকে সাথে নিয়ে করবেন। দেখবেন বাবা মায়ের আশীর্বাদ সব সময় আপনার মাথায় থাকবে। বাবা মায়ের আশীর্বাদ মাথার উপরে থাকলে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। ভাবছেন দুটো খেতে গিয়ে বাবা মাকে দিলে কম পড়বে? কোনোদিনই আপনার কম পড়বে না।